সামনে ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, ডিএর নাম নিয়ে অনেক কথা চলছে। আপনারা শুনে রাখুন, আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2 মাসের মাইনে পাই। সেন্ট্রাল হারে ডিএ আমারও দাবি আছে, আপনারও দাবি আছে, প্রত্যেকেরও দাবি আছে। কিন্তু পাশাপাশি একদিক দেখলে হবে না, আর একটা দিক দেখতে হবে। সেন্ট্রাল হারে ডিএ যারা চাইছে তাদেরকে বলো, সেন্ট্রাল আর যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কি তোমরা নেবে? এফিডেভিট দিয়ে বলো আর সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেব। একদিকের কথা শুনে কেবল ডিএ করে চালিয়ে যারা কোনো রকম কাজ করে না, মানে করোনার টাইমে 2 বছর ধরে বসে বসে মাইনে পেল, তাদের কিছু অংশ গিয়ে একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি। হ্যাঁ, রাজ্য সরকারের ডিএর যে দাবি আছে, আমারও আছে, আপনারও আছে। আগামী দিনে যখন সুযোগ হবে নিশ্চয়ই তিনি দেবেন। সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। হ্যাঁ শ্যামলদা নমস্কার, আমি অনির্বাণ কথা বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে এই সম্প্রতি দীঘাতে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে আপনি হয়তো দেখেছেন বা শুনেছেন যে একজন পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস, তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মচারীদের স্বার্থ বা পেনশনারদের স্বার্থ সুরক্ষার জন্য হকের লড়াই লড়ছেন, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আপনারা মামলা করছেন এবং সে মামলা আজকে জয়ের মুখ দেখতে চলেছে, সেখানে কার্যত আপনাদের নাম না করে ওই শান্তনু সিনহা বিশ্বাস তিনি বলছেন যারা কাজ করে না, যারা করোনার সময় বসে বসে মাইনে পেয়েছে, তারা আজকে সেন্ট্রাল হারে ডিএর কথা বলছে। সেন্ট্রাল হারে ডিএ যদি নিতে চান তাহলে মুচলেখায় লিখে দিন যে আপনারা করবেন, অর্থাৎ সেন্ট্রাল আর যা যা দেয় তাই নেবেন। এবং উনি বলতে চাইছেন যে মূলত যে কথাটা বুঝলাম যে রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী তার উপরে ওনার অগাধ আস্থা, তাকে অভিভাবিকা বলেছেন, ভারতের পরবর্তী কাণ্ডারি বলেছেন, সে বিভূষণে তো বিভূষিত করেইছেন। বক্তব্যটা যেটা আপনার কাছে যেটা জানার বিষয় সেটা হচ্ছে একজন পুলিশ আধিকারিক এইভাবে বলতে পারেন কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে আপনাদের সম্পর্কে নাম না করে যে কটাক্ষ উনি করলেন সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, উনি পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশের। তা আমি জানি না উনি দিনের বেলা এই বক্তব্যটা রেখেছিলেন না রাত্রিবেলা, কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তা ওনাকে আমি কয়েকটা কথা শুধু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে যে উনি তো এই ডিএ মামলা করার জন্য বা ডিএ আন্দোলন করার জন্য খুব ক্ষুব্ধ আমাদের উপরে। তা অনারেবল জাস্টিস নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশে 1/1/2018 থেকে 15% অতিরিক্ত ডিএ উনি পেয়েছেন। একইভাবে পরবর্তী একটি বেঞ্চের নির্দেশে আরো 25% ডিএ অতিরিক্ত পেয়েছেন 1/1/2019 থেকে। মানে 40% অতিরিক্ত ডিএ পুরনো বেতনক্রমের উপর উনি পেয়েছেন কলকাতা হাইকোর্টের 2টি বেঞ্চের নির্দেশে। তা স্বাভাবিকভাবে উনি যখন এগুলোর বিরুদ্ধে, উনি নিশ্চয়ই এটা ফিরিয়ে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে উনি একটা মুচলেখা উনিও দিন, সেই মুচলেখাতে উনি বলুন যে সুপ্রিম কোর্টের রায়ে যদি কর্মীপক্ষের জয় হয় তাহলে এই জয়ের ফলে যে সুফলটা কর্মচারীরা পাবেন এইটা উনি নেবেন না, ওনার অভিভাবকের দিয়ে দেবেন। এখন মুশকিলটা কোথায় জানেন, উনি একজন পুলিশ অফিসার। তা 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা তার অভিভাবিকা, মানে ওই পুলিশ অফিসারের অভিভাবিকা কেড়ে নিয়েছেন। যে অধিকারটা 1923 সালে ব্রিটিশ সরকারের আমল থেকে পুলিশ কর্মীরা পেয়ে আসছেন। অর্থাৎ এই তার অভিভাবিকা ব্রিটিশ সরকারের থেকেও পুলিশ কর্মীদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ। 2 নম্বর, উনি কি জানেন রাজ্য পুলিশে এখন 53,000 শূন্য পদ, কলকাতা পুলিশে 10,380। এনসিআরবি বলছে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় পুলিশ লাগে 160.76 জন।
রাজ্যে পশ্চিমবাংলায় 1,00,000 জনসংখ্যার পুলিশ আছে 97 জন। তাই বিপুল কর্মী ঘাটতি নিয়ে পুলিশ কর্মচারীরা কাজ করতে পারছে না, তারা অসহায় অবস্থায়। তা ওনার কি এই দম আছে নাকি উনি ওনার অভিভাবিকাকে একবার বলবেন যে এই বিপুল সংখ্যায় শূন্যপদ পূরণ করতে? আচ্ছা, এই যে দার্জিলিংয়ে যে পুলিশ অফিসার খুন হলেন বা গার্ডেন রিচে যে পুলিশ অফিসার খুন হলেন, খুনিরা এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তো ওনার ঠিক কিরকম লেগেছিল? বইমেলায় গিয়ে একজন পুলিশ সার্জেন্টকে মাননীয়া বললেন টিভি ক্যামেরার সামনে, চাপ গিয়ে আপনাদের পিঠের চামড়া তুলে নিতে হয়। তা ওই পুলিশ সার্জেন্টের জায়গায় যদি তিনি থাকতেন তার কিরকম অনুভূতি হতো? কাজেই মানে খুব দুর্ভাগ্যের বিষয় যে যাদের ইউনিয়ন করার অধিকারটা, কথা বলার অধিকারটা, দাবি দাওয়া করার অধিকারটাই কেড়ে নিয়েছেন তার অভিভাবিকাটা, তিনি ওনার হয়ে গান গাইছেন। সব থেকে বড় কথা, উনি কিভাবে পুলিশে চাকরি পেয়েছেন বা ডেপুটি কমিশনার অফ পুলিশ হয়েছেন আমি জানি না। উনি যে চাকরিটা করছেন পুলিশের, সেই পুলিশের চাকরির যে চাকরির শর্তাবলী সেটাও পড়ে দেখেননি। উনি রাজনীতি করতে পারেন না, উনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারেন না। উনি বলছেন যে আমাদের ঋণ শোধ করার সময় এসেছে, 2026-এ নির্বাচন, আর উনি বা ওনার অভিভাবিকা অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি সারা ভারতের কাণ্ডারি হতে চলেছেন, মানে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তো উনি ওনার অভিভাবিকার সম্পর্কে এইসব কথা বলতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু পুলিশের উর্দিটা ছেড়ে যদি উনি একজন ভদ্রলোক হন তাহলে উনি পুলিশ অফিসার বা পুলিশ কর্মী হিসেবে এই ধরনের রাজনৈতিক বক্তব্য উনি রাখতে পারেন না। ওনার যদি হিম্মত থাকে, উনি যদি ভদ্রলোক হন, পুলিশের উর্দিটা খুলে তার অভিভাবিকার চটি চাটুন। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আজকে রাজ্য কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর ঠিক তখন 40% ডিএ বকেয়া। এবং এই মানে স্তাবক পুলিশ অফিসার জানে না যে আমরা কখনোই কেন্দ্রীয় হারে ডিএ চাইনি, আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ চেয়েছি। উনি বলেছেন আমরা নাকি কাজ করি না, করোনার সময় 2 বছর বসে বসে মাইনে নিয়েছি। এখন কাজ বলতে উনি যদি বোঝেন যে মাননীয়ার চটি চাটা, সেই চটি চাটার কাজটা সত্যি সত্যি আমরা করি না। কিন্তু আমরা সরকারি কর্মচারী হিসেবে আমাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা আমরা পালন করি। উনি স্পেসিফিক্যালি বলেছেন করোনা কালে, তো উনি কি কিছু খবর রাখেন? করোনার সময় যখন বাস ট্রেন বন্ধ, আমি আমার ব্যক্তিগত উদাহরণই দিই, তখন আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি। তা আমাকে ব্যক্তিগত খরচে সিঙ্গুর থেকে গাড়ি করে সল্টলেকে গিয়ে আমাকে কিন্তু অফিস করতে হয়েছে, যখন অন্য সমস্ত আধিকারিকদের কিন্তু সরকার গাড়ি প্রোভাইড করেছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এমনকি সেকশন অফিসার, হেড অ্যাসিস্ট্যান্ট, তাদেরকেও সরকার গাড়ি প্রোভাইড করেছে, সরকারি গাড়ি। আর যেহেতু সরকারের বিরুদ্ধে আমি সোচ্চার, সেই জন্য আমাকে ব্যক্তিগতভাবে গাড়ি প্রতিদিন সিঙ্গুর থেকে সল্টলেক গেছি, 3,000 টাকা করে ভাড়া দিয়ে আমি অফিস করেছি। কাজেই ওনাকে একটা কথাই বলবো, যে কর্মচারীরা আন্দোলন করছেন তাদের মেরুদণ্ড আছে, তাদের বুকের পাটা আছে, এবং অন্য সূত্রে আয়ের তাদের কোনো সুযোগ নেই, যার ফলে এই যে 40% বকেয়া দিয়ে এটা তাদের বুকে খুব বাজে, এবং সংসার চালাতে তাদের সত্যিই খুব অসুবিধা হয়। এবং যে 2009 থেকে 2019 পর্যন্ত যে ডিএর টাকাটা আমাদের মেরে দিয়েছেন ওনার অভিভাবিকা, তা সেটাতেও আমাদের খুবই কষ্ট। আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করব। তা ওনার যদি এলেম থাকে, ওনার যদি মনে হয় যে উনি মমতা ব্যানার্জি স্তাবকতা করবেন, করতে পারেন, কোনো আপত্তি নেই, উর্দিটা ছেড়ে। জানেন, বহুদিন থেকে আমার একটা ইচ্ছে ছিল
যে একটু নীল সাদা হাওয়াই চটি পরে পাড়ায় টাড়ায় ঘুরবো। তা চটি পরে দেখি যে সে তো একদিন পরলেই এত অপরিষ্কার হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিন আর পরা যাচ্ছে না, আবার পরিষ্কার করতে হচ্ছে। অথচ দেখি মাননীয়া একটা নীল সাদা হাওয়াই চটি পরে ঘোরেন, কিন্তু একবারে চটি ঝকঝক চকচক করছে। এখন বুঝতে পারি এই শান্তনু সিনা বিশ্বাসের মতো লোকেরা রয়েছেন বলে ওই মাননীয়া চটিটা অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তিনি একজন পুলিশ অফিসার, ভাবতে ঘৃণা হয়। এই যে অনুব্রত মণ্ডল, ওই যে লিটন দাস একজন আইসি থানার, তাকে যেভাবে ফোনে তার মা, তার স্ত্রী তার মাকে ধর্ষণের হুমকি দিচ্ছিল, এবং ফলে অনুব্রত মণ্ডলের কিছু হয়নি, কিন্তু ওই লিটন দাসকে দুবার ইতিমধ্যে ট্রান্সফার হয়ে যেতে হয়েছে। তা এই ঘটনাটা যদি ওনার ক্ষেত্রে হতো, তাহলে উনি কি ওই একই রকম ভাবে অভিভাবিকার জয়গান গাইতেন? কাজেই এইসব অফিসারের কথা আপনারা আরো প্রচারে আনছেন। এগুলো হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই ডেপুটি কমিশনার অফ পুলিশ, ইনি পুলিশ হিসেবে চূড়ান্ত ব্যর্থ, নষ্ট দায়িত্ব উনি পালন করেন না। ওনার একটাই কাজ ওই অভিভাবিকার স্থাবকতা করা। অবস্থা ভাবুন, যদি অন্য কোনো সার্ভিসের কোনো আমলা বলতো একরকম বিষয়, পুলিশে এবারে 6th পে কমিশনের স্বাধীনতার পর প্রথম পুলিশ কর্মীরা কোনো দাবি সনদ পেশ করতে পারলেন না, কারণ তাদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিয়েছে। আর এই স্থাবক পুলিশ অফিসার বলছেন অভিভাবিকা ঋণ শোধ করতে হবে। কাজেই এ বিষয়ে কি বলবো, এদের কথার যত আপনি প্রচার করবেন তত এইসব অসভ্য লোকেদের মুখটা লোকে দেখতে পাবে। তবে একটা কথা আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলবো, সেটা হচ্ছে আজকে তো ডিজিটাল মিডিয়ার যুগ, এই বক্তব্যগুলো কিন্তু সংরক্ষিত থাকছে। উনি একবারও ভাববেন না যে গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সরকার চিরকাল থেকে যায়, এই সরকারটাও যাবে একদিন না একদিন। সেদিন তখনও যদি উনি কর্মরত থাকেন, তখন এই ভিডিওগুলোও কিন্তু থাকবে আমাদের সংগ্রহে। তখন সেই সময়ের অবস্থাটা উনি একবার ভাববেন। আর বারবার বলছি, যে অফিসারদের চটি চাটার ইচ্ছে আছে, রাজনীতি করার ইচ্ছে আছে, তৃণমূল কংগ্রেস করার ইচ্ছে আছে, তারা করুন। গণতান্ত্রিক দেশে তারা করতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে জনগণের কষ্টার্জিত করের টাকায় মাইনে নিয়ে সার্ভিস রুলস ভেঙে এই কাজ করবেন না। উর্দিটা খুলে রেখে চাকরিটা ছেড়ে দিয়ে তারপর অভিভাবিকার ঋণ শোধ করুন, অভিভাবিকাকে মুখ্যমন্ত্রী বানান, অভিভাবিকাকে প্রধানমন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নেই। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামলদা। পরবর্তীকালে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব।